দুর্ভিক্ষের সময় দয়ালু খলিফা। অনেক অনেক আগে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর আমলে পুরো আরব সাম্রাজ্যে এক লম্বা এবং ভয়াবহ খরা দেখা দেয়। আবহাওয়া প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছিল। পুরো সাম্রাজ্য জুড়ে কালো ধুলোর ঝড় বইতে থাকে এবং বাতাস এতটাই গরম ছিল যে গরম ছাইয়ের মতো চামড়া পুড়িয়ে ফেলতে পারত। সবাই এটিকে ছাইয়ের বছর বলতে শুরু করেছিল। ফসল ফলানোর জন্য কোনো পানি ছিল না, আর পশুদের খাওয়ানোর জন্য কোনো ব্যবস্থাও ছিল না, আর ফলে সেখানে মহা দুর্ভিক্ষ শুরু হয়। আর দুর্ভিক্ষের কারণে লোকজন দূর দূরান্ত থেকে সাম্রাজ্যের প্রধান কেন্দ্র মদিনায় চলে আসছিল। মদিনার চারপাশে অনেক শরণার্থী কেন্দ্র স্থাপন করা হয়। এই সময় লোকজনেরা প্রয়োজনীয় খাবার পাচ্ছে কিনা নিশ্চিত করতে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে মদিনার রাস্তায় হেঁটে বেড়াতেন। এক রাতে তিনি এক মহিলা আর তার বাচ্চাদের বাইরে বসে থাকতে দেখেন। মহিলাটি আগুনে এক হাঁড়ি পানি জাল দিচ্ছিল, কিন্তু সেই হাঁড়িতে পানি ছাড়া আর কিছুই ছিল না। বাচ্চাদের মা কিছু রান্না করার ভান করে হাঁড়িটিতে নাড়াচাড়া দিয়ে বাচ্চাদের শান্ত করার চেষ্টা করছিল, যেন তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তারা এতটাই ক্ষুধার্ত ছিল যে তারা ক্ষুধায় চিৎকার করে কাঁদছিল। এই দৃশ্য দেখে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাদের মায়ের কাছে এগিয়ে যান। সেই মহিলা জানতো না যে তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। কি হচ্ছে তা ভালোভাবে বোঝার জন্য তিনি সেই মহিলাকে জিজ্ঞেস করেন যে সাম্রাজ্যের খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তার কি ধারণা। সেই মহিলা জবাব দেয় যে সে আল্লাহর কাছে খলিফা উমরকে নিয়ে অভিযোগ করেছে। তখন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি জানেন না এমন অবস্থায় হয়তো খলিফা আছেন। সেই মহিলা তাকে অভিযোগ করে বলে যে খলিফা এমন একজন নেতা যিনি জানেন না তার লোকেরা কিভাবে জীবনযাপন করছে। সাথে সাথে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত বাইতুল মালে ফিরে যান, যেখানে রাষ্ট্রের সমস্ত অর্থ ও খাদ্য মজুদ ছিল। তিনি তখন তার লোকেদের একটি শস্যের বস্তা তার পিঠে তুলে দিতে বলেন। এই কথা শুনে বাইতুল মালের তত্ত্বাবধায়ক বলেন যে তিনি তাদের নেতা এবং বস্তাটি তত্ত্বাবধায়ক নিজে নিয়ে যাবেন। খলিফা উমর তখন জোর দিয়ে বলেন যে তিনি বস্তাটি বয়ে নিয়ে যাবেন, কিন্তু আবারও তত্ত্বাবধায়ক চাননি মুসলিম সাম্রাজ্যের খলিফা নিজে সেটি বহন করুক। তখন খলিফা জবাবে জানান যে তত্ত্বাবধায়ক কি বিচারের দিনে তার পাপ বহন করবে? বস্তাটি খলিফার পিঠেই তুলে দিতে হবে। এরপর পুরো সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নিজেই তার পিঠে শস্যের বস্তা নিয়ে সেই মহিলা আর তার ক্ষুধার্ত বাচ্চাদের কাছে যায় এবং সাথে সাথে তিনি নিজেই আগুন জ্বালিয়ে রান্না শুরু করে দেন। তিনি সবাইকে খাবার দেন এবং বাচ্চারা ভর পেট খাবার খেয়ে হাসি মুখে খেলা না করা পর্যন্ত তিনি সেখান থেকে নড়েননি। আর এই সব কিছুর মধ্যেও বাচ্চাদের মা জানতো না যে তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, এবং খুশি হয়ে আল্লাহর নামে শপথ করে বলে যে তার সাহায্যকারী উমর রাদিয়াল্লাহু আনহু এর থেকে অনেক ভালো। এই সুন্দর গল্পটি আমাদের শেখায় যে আমাদের সব সময় যতটা সম্ভব অন্যদের পাশে থাকা উচিত, বিশেষ করে যাদের সাহায্য প্রয়োজন তাদের, এবং নিজেকে অন্য সবার চাইতে কখনো বড় ভাবা উচিত না, কারণ আমরা সবাই মানুষ এবং মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রতিটি কাজের হিসেব দিতে হবে। তাই আমাদের সব সময় যথাসাধ্য চেষ্টা করা উচিত। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ। অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এতে করে আপনি সহ আরো অনেকেই ইসলামিক রিমাইন্ডার পাবেন, যাতে করে আমরা আরো ভালো মুসলিম হতে এবং মহান আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।